السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض. সম্মানিত দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আজকে আমার এই সংক্ষিপ্ত লাইভ শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাইদেরকে বলবো, আমরা গত 2-3টি লাইভে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, একটি বিষয় ছিল যে কে আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদের স্রষ্টাকে। দ্বিতীয় একটা বিষয় ছিল যে আসলে তিনি কেন সৃষ্টি করেছেন এবং স্রষ্টা যে আমাদেরকে সৃষ্টি করেছেন কী উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আজকে আমি আপনাদের সামনে সংক্ষেপে যে কয়েকটি কথা বলবো, সেই কথাটি হলো যে মানুষের জীবনে ধর্মের গুরুত্ব বা প্রয়োজনীয়তাটা কতটুকু। প্রথমে আমাদেরকে যে কথাটা মনে রাখতে হবে যে ধর্মটা কী জিনিস। সার কথা আমরা ইনশাআল্লাহ সামনের ক্লাসে এই ধর্মসমূহের মধ্যে আল্লাহর মনোনীত ধর্ম কোনটি, এটি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আলোচনা করব এবং যৌক্তিক এবং দলিল দিয়ে, কোরআন ও হাদিসের দলিল সহ যৌক্তিক দলিল দিয়ে আমরা এটা চেষ্টা করব প্রমাণ করার জন্য যে কোন ধর্মটা আল্লাহর কাছে মনোনীত। প্রিয় ভাইরা, আজকে যে বিষয়টা বলবো যে ধর্ম কী জিনিস, এটা আগে প্রথমে জানতে হবে। ধর্ম হলো যে মানুষের জীবনের নির্দিষ্ট কিছু নীতি ও মূল্যবোধ, যা তার ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উন্নতির মাধ্যম হিসাবে বা তাকে উন্নতি করবে। অর্থাৎ যে মানুষের জীবনের নির্দিষ্ট কিছু নীতি ও মূল্যবোধ, যা তার সমাজ, ব্যক্তি ও রাষ্ট্রের উন্নতির দিকে পরিচালনা করে। তার মানে হলো এই সমস্ত নীতি, এই সমস্ত জীবন আদর্শ মেনে চলার মাধ্যমে ব্যক্তির ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবন সুখময় হবে এবং মানুষ এই নীতির উপরে সে পরিচালিত হয়। আসলে এই পৃথিবীতে যত মানুষ দেখবেন আপনি, সব মানুষে কোনো না কোনো ধর্মে বিশ্বাসী। এবার চাই সেই ধর্মটি যৌক্তিক এবং আল্লাহর পক্ষ থেকে এটা গ্রহণযোগ্য কি না, এটা পরে দেখা যাবে। কিন্তু পৃথিবীর যে কোনো মানুষ দেখেন আপনি, কোনো না কোনো ধর্মের প্রতি সে ঝুঁকে আছে। আপনি সারা পৃথিবীতে এমন কোনো লোক পাবেন না যারা কোনো না কোনো বিশ্বাস লালন করে না। হয়তোবা সে ধর্ম সম্পর্কে জ্ঞান রাখে অথবা রাখে না, কিন্তু তার মনে কিছু বিশ্বাস, তার কিছু আন্তরিক বিশ্বাস আছে যেগুলোর উপরে সে চলার চেষ্টা করে। এইবার তার এই বিশ্বাসটা সঠিক না বেঠিক এটি পরে দেখা যাবে। এই জন্য ধর্মের কারণে মানুষের যে জিনিসটা হয় বা ধর্মের যে প্রয়োজনীয়তাটা যদি আমরা খেয়াল করি, ধর্ম মানুষকে মানসিক শান্তি দেয়। আপনি দেখুন, ধর্ম সঠিকভাবে পরিচালনা করবেন, পরিচর্যা করবেন, তখন তার মধ্যে একটা মানসিক শান্তি আসবে। যে কোনো দেখেন, আমরা যদিও ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম হয়, কিন্তু সব ধর্মেই মানুষের মানসিক একটা শান্তির জন্য মানুষ ধর্মকে ফলো করে। আর এই ধর্ম মানার কারণে তার মানসিক শান্তি লাভ করতে পারে, সে মানসিক শান্তি লাভ করে। যেমন একটা উদাহরণ দেখেন, আমরা যখন কোনো অশান্তিতে পড়ে যাই মুসলমানরা, তখন আমরা মসজিদে গিয়ে হোক বা কোথাও জায়নামাজে বসে আল্লাহর কাছে প্রাণ খুলে কান্নাকাটি করি, আল্লাহর কাছে প্রার্থনা করি। এতে করে আমাদের মনের একটা সান্ত্বনা আসে, মনের কষ্টগুলো হালকা হয়। এইভাবে বিজাতি অন্য যারা আছে, ইসলামের বাহিরে যে সমস্ত ধর্মগুলো আছে, তারাও কারো না কারো কাছে গিয়ে এইভাবে কান্নাকাটি করে তাদের মনের কষ্টটাকে দূর করার চেষ্টা করে।
তাহলে বুঝতে হবে যে ধর্মের কারণে মানুষের মানসিক শান্তি লাভ হয়, ধর্ম মানুষকে মানসিক শান্তি দেয়। তাছাড়া আপনি দেখেন, যদি মানুষ এই শান্তি না পেত তাহলে দৌড়ে বিপদে মুসিবতে পড়লে এভাবে সে কাকুতি মিনতি করে কাঁদত না। যারা কিছু সংখ্যক লোক আছে যারা হয়তো বলে যে আমি কোনো ধর্ম বিশ্বাস করি না, কিন্তু ঘুরে দেখেন কোনো না কোনো নিয়ম নীতি সে ফলো করতেছে। হয়তোবা সে মুখে বলতেছে যে আমি কোনো ধর্মই মানি না, কিন্তু গিয়ে দেখেন তার আচার আচরণ এটা প্রমাণ করে সে কোনো না কোনো ধর্মের সাথে তার জীবনের সাথে একটা মিল রয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে মানুষের জীবনের নিরাপত্তা ধর্মের মাধ্যমে হয়। আপনি দেখেন এই পৃথিবীর যে কোনো মানুষ যারা সত্যিকারের ধর্ম পালন করে তাদের ভিতরে একটা আবেগ থাকে। সেই ধর্মের রীতিনীতি অনুযায়ী সে নিজেও নিরাপদ থাকতে চেষ্টা করে, অন্যকেও নিরাপদ রাখতে চেষ্টা করে। তবে হ্যাঁ, সব ধর্মের ভিতরেই কিছু মানুষ আছে যারা ধর্মের দাবি করে, ধর্ম পালন করার দাবি করে ঠিকই, কিন্তু সে ধর্মের রীতিনীতি ফলো করে না। ইসলাম ধর্মের ভিতরেও আমাদের কিছু সংখ্যক লোক ইসলামকে বদনাম করার জন্য যেমন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়, অন্যান্য ধর্মের ভিতরেও এই রকমের এক শ্রেণীর লোক আছে যারা মানুষের জীবনকে তছনছ করে দেয়, অশান্তি সৃষ্টি করে মানুষের জীবনে। এরাও ধর্মের দোহাই দিয়েই করে, কিন্তু ধর্মের সাথে তাদের কর্মের কোনো মিল নেই। প্রিয় ভাইরা, এমনিভাবে ধর্ম মানুষের সামাজিক গুণাবলীকে সুসংহত করে। যেমন হিংসা বিদ্বেষ এগুলা দূর করে, মানুষের মধ্যে আন্তরিকতা ভালোবাসা এটা সৃষ্টি করে। যেমন দেখুন, একই জায়গায় যখন মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, একই ধর্মের লোক বসবাস করে, তাইলে তারা ধর্মের কারণে একে অপরকে সাহায্য করে, একে অপরের দুঃখে কষ্টে দৌড়িয়ে যায়। যদি মুসলমান হয়, মুসলমানরা মুসলমানদের জন্য যায়, কাফেররা কাফেরদের জন্য, বা মুসলমান বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা তাদের লোকদের কোনো দুঃখ কষ্ট শুনলে তারা এগিয়ে দেওয়ার চেষ্টা করে। সামাজিক একটা ভ্রাতৃত্ব বন্ধন এর মাধ্যমে হয়। যে সমাজের ভিতরে ধর্ম নাই সেই সমাজের মানুষ প্রত্যেকে নিজস্বভাবে চলে, তার কাছে সে নিজেকে ছাড়া আর অন্য কাউকে নিয়ে ভাবতে পারে না, এবং তার কাছে ধর্মের বিষয়টা না থাকার কারণে সে ধর্মীয় মূল্যবোধটা তার মধ্যে নেই। সমাজের অন্যান্য লোকদের সহযোগিতা করা, যেমন প্রত্যেক ধর্মই, ইসলামের হোক বা অন্যান্য ধর্ম, সব ধর্মের মধ্যেই মানব সেবার প্রতি উৎসাহিত করা হয়েছে। কিন্তু অনেকেই আছে যারা ধর্মের সাথে কোনো সম্পৃক্ততা নাই, তারা শুধু নিজেদেরকে নিয়েই বাঁচেন, অর্থাৎ নিজের বাঁচার চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা তাদের মাথায় আসে না। প্রিয় ভাইরা, এমনিভাবে ধর্ম মানুষকে মানুষ বানায়, পশুত্ব থেকে মানুষকে বের করে আনে। তার মানে হলো, মানুষ যখন ধর্মকর্ম মেনে চলে তখন তার মধ্যে একটা ব্যক্তিত্ববোধ তৈরি হয়। সে মানুষের প্রতি দয়া করতে শিখে, সে পরোপকার করতে শিখে, মানুষের সুখে দুঃখে তার সাথী হওয়ার চেষ্টা করে। কিন্তু যে সকল ব্যক্তিদের কাছে এই মূল্যবোধটা নেই, সে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, নিজের ব্যক্তির চিন্তাই থাকে, সমাজের কারোর কোনো দুঃখ কষ্টর কথা সে ভাবেও না, এবং তাদের দুঃখ কষ্ট দূর করার কোনো চিন্তাও তাদের মধ্যে আসে না। এমনিভাবে ধর্ম সমাজকে নিয়ন্ত্রণ করে। আপনি দেখেন, যে কোনো সমাজে দেখেন, যেখানে ধর্ম আছে সেখানে অসামাজিক কার্যকলাপ হতে গেলে ধর্মের লোকেরা সেই অসামাজিক কার্যকলাপকে বাধা দেয়। আপনি মনে করেন, যদিও আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আল্লাহর মনোনীত ধর্ম কোনটা এটা আগামী সপ্তাহে আলোচনা করবো ইনশাআল্লাহ, তবে এতটুকু বলি, যে কোনো ধর্মই অশ্লীলতাকে প্রশ্রয় দেয় না, কিন্তু অনেকেই হয়তো ধর্মের নামে অশ্লীলতা করে। আপনি বলেন হিন্দু ধর্ম বলেন,
বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, আসলে ধর্ম অনুযায়ী যারা অধিকারের প্রকৃত ধর্ম অনুসারী তারা কিন্তু কোনো অশ্লীলতার সাথে সম্পৃক্ত হতে চায় না। কিন্তু কিছু মানুষ আছে যারা ধর্মের দোহাই দিয়ে নিজেই কোনো ধর্মের সাথে সম্পৃক্ত বলে দাবি করা সত্ত্বেও দেখা গেল যে কোনো না কোনো ফাফাসারে অশ্লীলতার সাথে সে জড়িত হয়ে যায়। কিন্তু এটা হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম, তারাও কিন্তু এই অশ্লীলতাকে প্রশ্রয় দেয় না। কিন্তু হয়তোবা দেখা যায় যে সব ধর্মের লোকদের মধ্যেই মানুষ অশ্লীলতার দিকে ধাবিত হয়, অশ্লীলতা করে। কিন্তু এরা যদিও ইসলাম, মুসলমান বা অন্যান্য ধর্মের সাথে সম্পৃক্ত বলে দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ধর্ম থেকে অনেক দূরে। এমনিভাবে মানুষ সমাজের ভিতরে ধর্ম মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করে। আপনি দেখেন যে কোনো দেশেই যান, যেমন মুসলিমরা এক জায়গায় থাকলে মুসলিমদের ব্যাপারে একে অপরকে সাহায্য করতে আগাই আসে। মুসলিমদের বিরুদ্ধে কেউ কোনো প্ররোচনা করলে, ক্ষতি করতে চাইলে, তাদের ষড়যন্ত্র করলে তারা বিরুদ্ধে ওই ব্যক্তিদের বিরুদ্ধে, ওই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে খেপে দেয়। এমনিভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও সব জাতিদের মধ্যেই যখন তাদের ধর্মের উপরে কেউ আঘাত করে তখন তারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চেষ্টা করে। এই জন্য ধর্ম মানুষের একটা ঐক্য সৃষ্টি করে দেয়, নিজেদের কমপক্ষে নিজের ধর্মের লোকদের ভিতরে একটা ঐক্য সৃষ্টি করে। আজ যে কোনো দেশে যাবেন, যে ধর্ম সত্যিকারের ধর্মাবলম্বী যারা আছে তারা নিজেদের ভিতরে একটা, যদিও হয়তো মন মানসিকতা সবার একরকম নাও হতে পারে, কিন্তু সবার মধ্যে একটা ঐক্যতা বা একতা বোধ তাদের মধ্যে কাজ করে যে এরা আমাদেরই মানুষ, আমাদেরই ভাই, আমাদেরই প্রতিবেশী, এই জিনিসটা তাদের মধ্যে কাজ করে। তাছাড়া সামাজিক নিরাপত্তা ধর্মের কারণে হয়। আপনি দেখেন মুসলিম সমাজ বলেন আর যে কোনো সমাজে বলেন, ওরা সমাজের ভিতরে কোনো রকমের হইহাল্লা বা সমাজের কোনো রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড হোক, এটা কোনো ধর্মের লোকেই পছন্দ করে না। তবে এই মৌলিক দিক থেকে সব ধর্মের ভিতরে সামাজিক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, কিন্তু পালন করার ক্ষেত্রে হয়তোবা মানুষের মধ্যে অনেক ত্রুটি রয়েছে। আপনি দেখেন সব ধর্মের লোকের মধ্যে চুরি, জেনা, বেবিচার এটা কোনো ধর্মেই সমর্থন করে না। জেনা, বেবিচার ইসলাম ধর্মে যেমন হারাম করেছে, সব ধর্মের মধ্যেই এই ধর্ম এই সমস্ত বিষয়গুলোকে হারাম অপছন্দ করা হয়। চুরি মানুষের সাথে প্রতারণা, ধোঁকা, মিথ্যা, এটা সব ধর্মেই এটাকে অপছন্দ করে। তাইলে মানুষের মনুষ্যত্ব বোধ যেটা আছে এটা ধর্মের কারণে হয়। আর মানুষ যখন ধর্ম থেকে দূরে সরে যায় অথবা ধর্ম থেকে অন্ধ হয়ে যায়, তখনই মানুষ নিষ্ঠুর, নির্দয়, পাপাচারে লিপ্ত হয়ে যায়। এছাড়া সমাজের নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এই ভ্রাতৃত্ববোধ, সামাজিকতা এটা ধর্মের কারণে হয়। যে ধর্মের ভিতরে যে সমাজে ধার্মিকতা নাই, ধর্মের বিষয়টা যেখানে নাই, সেখানে দেখা যায় যে মানুষের মধ্যে মানুষের কোনো মায়া দয়া নাই, ভালোবাসা নাই। প্রত্যেকের নিজের খাওয়া নিজে চলে, নিজের ভয়, আশেপাশে কী অবস্থায় আছে এগুলো দেখে না। কিন্তু ধর্মের কারণে একে অপরের প্রতি সহনশীল হয়, একে অপরের প্রতি দরদি হয়, একে অপরের দুঃখে দুর্দশায় দৌড়িয়ে যায়। প্রিয় ভাইরা, এমনিভাবে ধর্ম মানুষকে সম্মান দেয়, সম্মানিত করে। সাধারণত সব ধর্মে দেখেন, ইসলাম বলেন, অন্য ধরেন, মানুষকে মূল্যায়ন করতে শেখায়, মানুষের প্রতি দরদি হতে শেখায়, মানুষের প্রতি হিতাকাঙ্ক্ষী হতে শেখায়। কিন্তু যাদের কাছে এই অনুভূতি নাই, যাদের কাছে এই ধর্ম নাই, এই লোকগুলোই নিজের অহংকার অন্যান্য মন্দ চরিত্রের উপর জীবনযাপন করেন। প্রিয় ভাইরা, এছাড়া যে সমাজ ধর্মভিত্তিক সমাজ হয়, সেই সমাজটা শান্তির সমাজ হয়, ভালোবাসার সমাজ হয়। তাছাড়া যে রাষ্ট্র ধর্মের উপর চলবে, ধর্মের রীতিনীতি মেনে চলবে, সত্যিকার অর্থে সেই রাষ্ট্রের মধ্যেও শৃঙ্খলা থাকবে। কিন্তু দুঃখের বিষয় হলো যে আজ সারা পৃথিবীতেই ধর্মের দোহাই দিয়েই সন্ত্রাসীরা সন্ত্রাসী করে,
ধর্মের দোহাই দিয়েই জঙ্গিবাদীরা জঙ্গিবাদী করে, কিন্তু সত্যিকার অর্থে যদি দেখি ধর্মের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। প্রিয় ভাইরা, এই জন্য আমি এটুকু কয়েকটা সারসংক্ষেপ কথা বললাম। ধর্ম মানুষের জীবনে অবশ্যই জরুরি একটি বিষয়। ধর্ম ছাড়া মানুষের জীবন অন্ধকার। মানুষ যদি মনুষ্যত্ববোধ রেখে, মানুষ যদি মানুষের মতো জীবনযাপন করতে চায়, তাহলে তার জন্য অবশ্যই ধর্মের খুব প্রয়োজন। কারণ ধর্মই মানুষকে মনুষ্যত্বতার উচ্চ চূড়ায় পৌঁছায় দিতে পারে। তাই আসুন আমরা সামনের ক্লাসে যে জিনিসটা ক্লিয়ার করব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে বহু ধর্ম আছে, তবে আল্লাহর মনোনীত ধর্ম কোনটি এবং কেন সে মনোনীত এবং কেন সেই ধর্মটি সর্বশ্রেষ্ঠ, এগুলোর উপরে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করব। আজ শুধু সারসংক্ষেপে একটুটুকু কথা বললাম। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন কথাগুলো বোঝার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ সামনের দার্সে আপনাদের সকলের সামনে এই প্রয়োজনীয় কথাগুলো তুলে ধরা হবে ইনশাআল্লাহ। সকলের প্রতি আমার দাওয়াত রইল। আপনারা আমাদের পরবর্তী লাইভ আগামী বুধবার 11টার সময় ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব লাইভে আসার জন্য। আপনারা যাদের অবসর সময় আছে চেষ্টা করবেন, অথবা পরবর্তীতে আমাদের এই ভিডিও ক্লিপটি দেখবেন। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।